আজ কৌশিকী অমাবস্যা। তন্ত্রশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। আর সেই বিশেষ তিথিতে তারাপীঠ মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। মা তারার দর্শন পাওয়ার জন্য ও পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়েছে। কথিত আছে মা তারা করে তার কাছে মনের বাসনা জানালে তা পূরণ হয়। আজ কৌশিক অমাবস্যা। আজকে একটা তারাপীঠে বিশেষ দিন। যেহেতু আজকে একটা বিশেষ দিন, আজকে শ্রীগুরু বামদেব তারাপীঠ মহাশ্মশানে সাধনা সিদ্ধিলাভ করে তারামায়ের আজকে দর্শন পেয়েছিলেন। এই জন্য তারাপীঠ আজকে প্রসিদ্ধ, তারাপীঠ সিদ্ধপীঠ। কথিত আছে যে আজকের দিনে মা দুর্গা তার কোষ ত্যাগ করে শম্ভু নিশম্ভুকে বধ করেছিলেন। এই জন্য তারাপীঠ আজকে সত্যি সিদ্ধপীঠ। এই সিদ্ধপীঠে অগণিত ভক্ত এসেছেন। প্রত্যেকে যাতে পুজো দিতে পারেন, প্রত্যেক ভক্ত যাতে মায়ের গর্ভ গিয়ে যেতে পারেন, এবং যাদের শিশু, মহিলা এবং অসুস্থ লোক আছে তাদের জন্য, বয়স্ক লোক তাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের মন্দির কমিটি, পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সকলে মিলে আমরা একসঙ্গে একযোগে কাজ করছি। এখানে সিসিটিভি ক্যামেরা নজরদারি চলছে, এবং যদি কেউ অসুবিধায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, তার জন্য মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সবকিছু ব্যবস্থা করা হয়েছে। দুপুরবেলায় 1টার দিকে মায়ের ভোগ হয়ে যাবে। ভোগ হয়ে যাওয়ার পর আবার অমাবস্যা পুজো চালু হয়ে যাবে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, সন্ধ্যা আরতির পর নিশিযজ্ঞ, নিশিযজ্ঞের পর আজকে একজন বালককে ব্রাহ্মখাপা সাজিয়ে তাকে পুজো করা হবে। আমরা সারা রাত গর্ভগৃহ খুলে রাখবো, যাতে প্রত্যেকটি পুণ্যার্থী মা তারাকে পুজো দিয়ে তাদের মনের বাসনা পূর্ণ করতে পারেন। যেহেতু আজকে কৌশিক অমাবস্যা, এই কৌশিক অমাবস্যা এখানে মায়ের মন্দিরে প্রায় 51টার উপর বলি হয়। সে বলি দেওয়ার, সেই বলির মাংস দিয়ে কিন্তু আজকে মায়ের ভোগ হয়। আর যেহেতু আজকে অমাবস্যা, আজকে তিথি নক্ষত্র, আমাদের যে তন্ত্রে নিয়ম আছে সেই তন্ত্র মেনে আজকে কিন্তু মায়ের পূজা আশ্রা হবে। অন্য দিনের তুলনায় কিন্তু একটু আলাদা। দেখে আসতে হবে।